Hey Koilik Rich family, welcome back to the channel to a new vlog. অনেক দিন পরে আজকে সেই পুরনো ভাবে ব্লগ স্টার্ট হচ্ছে। এখন বাজছে দুপুর 12টা মতো। আমি এখানে একটু দেখতেই পাচ্ছ রান্না বান্না করছি। এখানে গ্রেভি রেডি করছি, আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে জল অ্যাড করে তারপরে করে সয়াবিন বয়েল করে তারপরে ওটাকে আবার ভালো করে নিয়ে চিপে সব জল আউট করে রেখে দিয়েছি। তো আজকে হচ্ছে সয়াবিন আর রাইস। তো লেটস স্টার্ট দ্য ডে। তো তোমাদের সাথে তো অনেক দিন ধরে নর্মাল আমরা ঘরের ব্লগ করছি না, তো আবার তোমাদের সাথে একটু ঘরের ব্লগও শেয়ার করব। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, মানে এতদিন তো বরফ ছিল তোমরা তো ব্লগে দেখতেই, ঠিক আছে। ওয়েদার ঠিক হচ্ছে, ভালো হচ্ছে, ঠিক হচ্ছে, ভালো হচ্ছে। আজকে এখন এখানে সামার, ঠিক আছে। তো এখন টেম্পারেচার আছে 26 ডিগ্রি মতন। রাত্রেবেলা ওই 15-16 থাকে। তোমাদের সাথে বাইরেটা আজকে শেয়ার করি, চলো। এই যে দেখো, এই দেখো বাইরের অবস্থা। এখন সবাই নর্মাল টি শার্ট পরেই থাকে। ঘরে আমাদেরকে জানলা খোলা রাখতে হয়, নাহলে গরম লাগে। আকাশটা দেখো কি সুন্দর। এই যে এখানে ও রাইস হয়ে গেছে তোমার। ও রাইস এখানে সয়াবিন চিপে রাখা আছে, এবার এটা দেওয়া হবে এখানে, তাই তো? হ্যাঁ, আজকে প্রচুর কাজ হয়ে গিয়েছে অলরেডি। আমাদের ঘর পুরো পরিষ্কার করা, এই করা সবকিছুই হয়ে গিয়েছে। আজকে প্রচুর কাজ করা হয়েছে বাড়িতে। তো ব্যাপারটা হলো, অনেক দিন পরে আমরা এখানে নিউট্রেলার যে সয়াবিনটা হয়, সয়া চাংস, যেটা নিউট্রেলার, তো ওটা পেয়েছি আমরা এখানে। পেয়েছি বলতে হোলি মোলিতে এখন আছে, ঠিক আছে। তোমরা যারা এখানে আছে তারা ওখান থেকে নিতে পারো। কিন্তু একটাই ব্যাপার, 1 কেজি। তো আমাদের এই 1 কেজি অনেকদিন চলে যাবে। আর তার উপর এতদিন কেন আমরা খাইনি আমরা সয়াবিন, তার মেন কারণ যেগুলো ছিল চাকরা, তারপর আর কি কোম্পানি ছিল, সেগুলোতে একটু গন্ধ আছে। মানে ওই যে সয়াবিনের একটা ড্রাই একটা স্মেল আছে, ওটা আছে। কিন্তু নিউট্রেলাতে তোমরা জানোই আসে না। তো তাই জন্য আমরা ওয়েট করেছিলাম যবে নিউট্রেলা আসবে সেদিনকে আমরা রান্না করবো। তো আজকে আমরা সেটা করছি। আর তার সাথে তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে ঘরের ব্লগ, তারপরে রান্নার ব্লগ। আজকে নর্মাল একদম যেরকমভাবে আমরা শুরু করেছিলাম ওইভাবেই চলবে। বাইরে থেকে একটা সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। মানে নর্মালি গরমের টাইমে কি হাওয়া টাওয়া আসে না। মানে এখানকার হাইয়েস্ট টেম্পারেচার ওই 1-1.5 সপ্তাহ আগের মতো হয়েছিল 32 ডিগ্রি। মানে রোদ তো ছিল, তার সাথে কোনো হাওয়াও ছিল না। মানে আমাদের লিটারেলি মনে হচ্ছিলো এখন এসি লাগবে। তাও মানে রাত্রেবেলা অবভিয়াসলি অনেক টেম্পারেচার ড্রপ করে যায়, মানে অ্যারাউন্ড 12 ডিগ্রি হয়ে যায়। তো তখন আমাদের ঠিক লেগেছে, মানে এরকম 2 দিন হয়েছিল। আর আজকেও গরম আছে, মানে গরম মানে কি তোমার যেটা বললাম ওই 26 মতন, কিন্তু একটা হাওয়া আসছে ঠান্ডা। জানলাটা দেখো খোলা আছে, সুন্দর হাওয়া আসছে। আর এখানে বসে বসে আমি কাজ করছি আর ওয়েট করে আছি কখন রোমে রান্না হবে। তার উপর মানে আমাদের লাইক লাস্ট 3-4 মাস ধরে আমরা যে কোল্ড ড্রিঙ্কস কিংবা ক্যান, মানে রেডবুল যেগুলো খাচ্ছি আমরা, ঠিক সেগুলো এতগুলো জমে গেছে আমাদের। দুটো লাইক এটা মনে হয় 25 লিটার্সের যে প্লাস্টিক ব্যাগগুলো হয়, ওগুলো দুটো আমাদের ভরে গেছে। এখনও আমাদের ফ্রিজে এখনও পর্যন্ত 4-5টা রেডবুল আছে। এখন ওগুলো শেষ হবে, তারপর ওগুলোকে নিয়ে যাবো। এতগুলো জমে গেছে, মানে লিটারেলি বলছি। মানে ওই ঘরে, এই ঘরে, তারপরে কয়েকটা তোমার অলরেডি ডাস্টবিনে ছিল। এবার ডাস্টবিনে ছিল তাও বের করেছি। তার মেন কারণ হচ্ছে এগুলো ফেরত দিলে আমরা ওই একটা বোতলে, ডিপেন্ড করছে কেমন, যেমন প্লাস্টিক বোতলগুলোতে 20 সেন্ট পাওয়া যায়, তারপরে তোমার ওই ক্যানগুলোতে 10 সেন্ট মতন, তারপর বড়ো বোতলগুলোতে আবার 30 সেন্ট, মানে এরকম ডিফারেন্সিয়েশন আছে। তো ওটা থেকে যে টাকাটা পাওয়া যায় ওটা দিয়ে তুমি ম্যাক্সিমাতে আবার জিনিস কিনতে পারো, ওটা ফুল রিফান্ডেবল। তো যাই হোক, কেন আমাদের ধরে না এখান থেকে হয়তো ম্যাক্সিমাম 10-12 ইউরো তো হবেই। হ্যাঁ, আশা করছি 10-12 ইউরো। তোমার সাথে শেয়ার করবো, 10-12 ইউরো না হলে কম হবে। তো ওটা ধরে নাও পরের দিন মাংস কিনতে আমাদের ওটা ডিল হয়, কোনো চাপ নেই। তাই জন্য এইটা অবশ্য এখানে ভালো, মানে লোকজনরা এখানে তেমন ওয়েস্ট করে না, জিনিসগুলো সবাই কালেক্ট করে ওটা দিয়ে যাতে টাকা পাওয়া যায়। ও রেডি? ইয়েস, রেডি। লুকিং ইয়াম্মি। লেটস ইট।
তো এখন আমরা একটু লাঞ্চটা করে নিই, চলো। তো হবে, তারপরে আমার কাজ আছে, রমিরও কাজ আছে, রমিও যাবে ওখানে কাজের ওখানে। তো চলো আমরা এখন খেতে বসবো, খাবো খাবো খাবো। গরম গরম ভাত, এই গরমে আর গরম ভাত ভাল লাগে না, বুঝলে তো। জল ঢেলে পান্তা ভাত খাও, এটাই খেতে হবে মনে হয়। এই দেখো সয়াবিনটা ভালো করে দেখে নাও। আজকাল লাঞ্চের সাথে তোমারটা দেখো, আজকাল লাঞ্চের সাথে আমি একটা জিনিস খাই, তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এইটা হচ্ছে সেটা। তুমি একবার খুলে দেখিয়ে দাও তো। মানে আমি তো হ্যাঁ যেটা খাই সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পিকলড, কি জানো এটা, কিউকাম্বার। তো এইটা আমি একটা নেব। মাঝে মাঝে এই শশাটা মানে খেতে ভালো লাগে। মানে আচারও আছে আমাদের, মানে ইন্ডিয়া থেকে যে আচারগুলো আছে ওগুলো, কিন্তু এগুলো একটু অন্যরকম টেস্ট। হালকা সাটেল টক, মানে ভালো। এবার এটা টেস্ট করে দেখি। অনেকদিন পরে নিউট্রেলা সয়াবিন। ফাটাফাটি হয়েছে। 6 hours later. এতক্ষণ আমরা রেস্ট ফেস্ট নিয়ে উঠলাম, শুভ্র অফিসের কাজ কমপ্লিট করলো, এখন যাচ্ছি, আমার একটু কাজ আছে, তো হলিমনিতে যাচ্ছি। তো চলো, তোমরাও চলো। এই দুটো ইয়ে হয়েছে আমাদের, যে বলছিলাম ম্যাক্সিমাম বোতলগুলো, ওগুলো সব এখানে আছে। আর এটা গার্বেজ, এটাকে ফেলবো, এটাকে নিয়ে যাবো, এটা পরে। বাপরে, বাইরে কি রোদ দেখছো? রোদ আজকে, বাপরে বাপ, কে বলবে সন্ধ্যের সময় এটা। এখন সময় তোমার 6টা মতো প্রায়, তাও যা রোদ, মনে হচ্ছে দুপুরবেলা যেন বেরো না। এখন একটু এই জায়গাটা ছায়া আছে বলে সুবিধা। এখন দেখো রোদটা, ও বাবা বিভৎস রোদ। আর কেউ এই ঘাসগুলো তো মেশিন চালিয়েছে, দাগ দাগ হয়ে আছে। হ্যাঁ, ওই ফুলগুলোও নেই, হ্যাঁ যেগুলো মিস হয়ে গেছে আর কি। তবে আমরা একটু ম্যাক্সিমায় যাব, কারণ একটু এটিএমটায় যেতে হবে, একটু ক্যাশ তুলতে হবে, তারপর যাব